আমরা আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সমগ্র পলিটেকনিক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে আমরা যে দাবিটা দিয়েছি সেই দাবি এখন উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হচ্ছে 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্থানান্তর করতে হবে দ্রুত সময়ের মধ্যে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদে নিশ্চিত করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের 6 মাস করতে হবে। এবং আমাদের 3 নম্বর দাবি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমাদের 4 নম্বর দাবি হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে। আমাদের 6 নম্বর দাবি হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে এবং এর পাশাপাশি সেই সকল 4টি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অ্যাপ্লাইড সায়েন্স ছাড়া অন্যকে অ্যাপ্লাই করতে পারবে না। তাই 1 মাস যাবত আন্দোলন করে আসতেছি। আমরা কোথায় যাই নাই, আমরা কেন্দ্রীয় সমন্বয়ক পর্যন্ত গেছি, তারা আমাদেরকে তেমন কোনো আশ্বস্ত করতে পারে নাই। তারা বলতেছে যে আমরা দেখতেছি এবং বললো বন্যার জন্য অপেক্ষা করতে। আমরা বন্যাকালীন সময়ে কোথাও রাস্তা ব্লক করি না। আপনারা কি শুনেছেন এই সময় আমরা কোথাও দাঁড়িয়েছি? আমাদের ইনস্টিটিউট আমরা যথেষ্ট সহযোগিতা করেছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বারবার ওখানে ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়কদের সাথে কথা বলেছি, কিন্তু তাদের মাধ্যমে আমরা কোনো ধরনের সম্ভাবনা পাই নাই আর কি। আমরা অধিদপ্তর পর্যন্ত গিয়েছিলাম। তো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনগুলো বাংলাদেশের সকল পলিটেকনিকে চালিয়ে গেছি, কিন্তু আমাদের অধিদপ্তর সহ সকলেই আমাদের এই আন্দোলন সম্পর্কে অবগত, তারপরেও তারা কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। এখন তারা যেহেতু পদক্ষেপ নেয় নাই, আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। আমাদের দাবি আমাদের আদায় করতে হবে। আপনারা জানেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি আমাদের যে ছাত্রদের সম্মেলনে এসেছিলেন, সেখানে এসে বলেছে কি স্বপ্ন পূরণে ছাত্রদেরকে দাঁড়াতেই হবে। আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের দেশ উন্নত হবে। আপনারা কি কারিগরি শিক্ষা ব্যতীত দেশকে আর কারো দ্বারা উন্নত করতে পারবেন? অবকাঠামোগত মনে হয় না। তো আপনারা উন্নত কান্ট্রির দিকে তাকালে দেখবেন সেখানে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে কেন এর ব্যতিক্রম হবে? আমরা এসেছি আজকে রাজপথে, আমরা একটা ফয়সালা নিয়েই এখান থেকে যাব। আমাদের এখানে শিক্ষা উপদেষ্টা মহোদয় আসুক, আমাদেরকে আশ্বস্ত করুক, উপযুক্ত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো ওনারা মেনে নেবেন। উপযুক্ত সময়ের মধ্যে মানতে হবে। ওনারা যদি বলে আমরা 2 বছর পর 3 বছর পর মানবো, এটা কোনো উপযুক্ত সময় না। আমাদের উপযুক্ত সময়ের মধ্যে এই দাবিগুলো মানতে হবে, আমাদেরকে আশ্বস্ত করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দিব।